বছরে হাসতে হাসতে কীভাবে 24,000 টাকা জমাতে পারবেন। আমরা ভাবি কি কাঁদতে কাঁদতে না, হাসতে হাসতে জমে যাবে, কিছু বুঝতেই পারবেন না। অনেকে অনেক টাকা থাকে, অনেকে অনেক টাকার থেকেও কিন্তু ব্যাংকে ইনভেস্ট করে, এফডি করে, তারপর হচ্ছে অনেক কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো রাখে। দেখুন, আমি এফডির কথা এই কারণে বলি, আমার বাবা সরকারি চাকরি করতেন, এবার সেই সরকারি চাকরি টাকা পয়সা সব এফডি ব্যাংকে ফিক্সড করা সমস্ত কিছু থাকে। আমরা একটা জানি যে 3 মাস 2 মাস পর পর একটা ইন্টারেস্ট পাওয়া যায়, টাকাও থাকলে ইন্টারেস্টও পেলাম, সেই দিয়ে আমাদের বেশ হচ্ছে একটা অ্যামাউন্ট এলো। এবার সেটা আছে তো আছে, কিন্তু আমরা কি করব, প্রতি মাসে কীভাবে কত টাকা যদি জমাই যে আমাদের বছরে 24,000 টাকা আমরা নিজেরাই জমিয়ে ফেলতে পারবো। মানে 24,000 টাকা আমরা এমন কোনো কাজ করি যে 24,000 টাকা আমরা বছরে খরচা করি, মানে বেফালতু খরচা। সেটা যদি না করি, দেখবেন 24,000 টাকা নিজে থেকেই জমে যাচ্ছে। চলুন, প্রথমত কি, আমরা অনেক জিনিসের উপর খরচ করে ফেলি, সেগুলি বাঁচালে বছরে 24,000 টাকা জমবে। এবার এই জায়গাটাই আছে, এই জায়গাটা কি আছে, আমরা অনেকে কী করি, অনেক জিনিস আমরা খরচ করে ফেলি। কোথায় থেকে জানেন? দেখুন, ফার্স্টে একটা মাস এসছে, সেই মাসে কি করছি আমরা, অ্যামাউন্ট দেখুন, অ্যামাউন্টটা আমি বলছি, হয়তো তাদের স্যালারি 30,000 থেকে 40,000-এর মধ্যে আছে, বা 25,000 আছে, ঠিক আছে, তাদের স্যালারি অনুযায়ী কি করছে, মাসের মধ্যে অনেকেই কি করছে, বেরিয়ে যাচ্ছে, এই টুকটাক জিনিস কিনে ফেলছে। হট করে কিছু লোকজন এসছে, বুঝতে পারছে না, কম বলছি না, লোকজন এলে, আত্মীয় স্বজন এলে বেশি খরচ করবে না, করবেন, একটু বুঝে করতে হবে। এমন করে ফেললেন যে 2,000 টাকা তার মাসেই চলে গেল, এদিক সেদিক করে প্রতি মাসে তার 2,000 টাকা চলে যাচ্ছে। তো সেইটা কোনো রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে আজ খেয়েছি, মাসে খাওয়া হচ্ছে না, মানে 4 দিন পর পর রেস্টুরেন্টে 2,000 টাকা, 5 দিন পর পর 1,500 টাকা, এইসবের মধ্যে থেকে কিন্তু অনেক টাকা আমরা অতিবাহিত করি। দ্বিতীয়ত, কিভাবে জমাবো সেটি আগে প্ল্যানিং করতে হবে। প্ল্যান ছাড়া লাইফে কোনো কিচ্ছু না, বিনা প্ল্যানে কোনো কিচ্ছু হয় না, প্ল্যানিং করেই করতে হবে। দেখবেন রাতে শুটছেন, আপনার মাথাতে চিন্তা থাকবে কাল সকালটা হবে কি করব। প্ল্যানিং করলেই খরচের মাত্রাটা কিন্তু কমবে, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখুন, মাইনে পেয়ে কত টাকা কত খরচ করব সারা মাসে, সেটি আগে তবেই তার উপর খেয়াল রাখতে হবে, যে তবেই জমবে। মানে আগে কত টাকা খরচ করব সেটিকে খেয়াল রেখে তবে আমাকে জমাতে হবে, ঠিক আছে। খরচ মানে সেখানে কিন্তু ওই বিরিয়ানিটাও আসছে, রেস্টুরেন্টটাও আসছে, বন্ধুবান্ধবও আসছে, পার্টিও আসছে, সব কিছু আসছে। একটা বন্ধুদের সাথে পার্টি করলে আপনারাই বলুন তো কত টাকা খরচা হতে পারে? মিনিমাম 2,000 টাকা হয় না? তাও আমি কমই বলছি। এই 2,000 টাকা যদি বাড়িতে থাকে, আপনার কিন্তু অনেক কিছু সেফ হবে, অনেক জিনিস আপনি নিজের হাতে গড়ে তৈরি করতে পারবেন। দেখুন, ফার্স্টে কি, এটা একটা ইন্টারেস্ট। আজকে সমস্ত কিছু বাজেট আছে, সব ধরনের বাজেট আছে। দেখুন, ইলেকট্রিক 2,000 দিয়ে 1,300, 1,500, 1,700, মানে ইলেকট্রিকের সংখ্যা কেউ 2,000 টাকা খরচা করাতে হবে, কারো 1,300 টাকা হবে, কারো 1,500 টাকা হবে, তা কারোর হচ্ছে 1,700 টাকা হবে। আমি আগেই বললাম যে মাইনে অনুযায়ী। খাওয়া খরচ, আপনারা ভাববেন খাওয়া খরচটা কি, মানে কাঁচা বাজার, মাছ মাংস ডিম, তারপর হচ্ছে আপনার সবজি, এইগুলোকে বলে খাওয়া খরচ। যেখানে প্রতিদিন একটা ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা হাতে ব্যাগ নিয়ে বাজারে যায়, 5টা বাজারের মধ্যে ঘুরে দেখে যে কোথায় কি কম আছে, সেই বাজার সারা মাসে 30টা দিনের বাজার হচ্ছে। কারোর বাড়িতে হয় 4,000, কারোর বাড়িতে হয় 3,000, কারোর বাড়িতে হয় 6,000, কারোর বাড়িতে 10,000, কারোর বাড়িতে 12,000। যার যেমন মাইনে তার তেমন ব্যয়। স্কুল হচ্ছে, কারোর হচ্ছে ঘরে হয় 600 টাকা, কারোর ঘরে হয় 1,000 টাকা, কারোর ঘরে হয় 2,000 টাকা, কারোর ঘরে হয় 2,100 টাকা, কারোর ঘরে হয় 2,300 টাকা স্কুল ফিস। মুদি বাজার মানে মুদিখানা মাসকাবাড়ি বাজার, কারোর ঘরে 3,000 টাকা হয়ে যায়, 3,200 টাকাও হয়, 4,000 টাকাও হয়, 6,000 টাকা হয়, 3,500 টাকা হয়, ঠিক আছে। আজকে আমি পার্টিকুলারলি যে 2,000 টাকাই বাজার, 3,000 টাকাই বাজার সেটা কিন্তু বলছি না, এই অপশানগুলো দিচ্ছি। দেখবেন আপনারা এগ্রি, আমার ভিডিওটা যদি মিনিমাম 40,000 লোকের কাছে যায়, তার মধ্যে 20,000 লোকের দেখবেন 3,000 টাকায় মুদিখানা বাজার করে, কেউ 10,000 জন কেউ 3,200 টাকায় করে, কেউ 5,000 জন 4,000 টাকায় করে, কেউ 1,000 জন 6,000 টাকায় করে। গ্যাস হচ্ছে 900 টাকা, এটা হচ্ছে একদম ফিক্সড,
কেউ 25,000 টাকা মাইনেতেও 900 টাকা, 20,000 টাকা মাইনে, কে 25,000 টাকা মাইনে পাচ্ছে সেও একটা কোনো বিজনেসের জন্য লোন নেয়। যে হচ্ছে ধরুন একটা কোনো রেস্টুরেন্ট খুলবে বাইরে, তাকে 1 কোটি টাকা লোন নিতে হবে। লোন কিন্তু আমাদের এই যুগে কম বেশি করে 40% লোকের ঘরেই কিন্তু লোন চলে। এটা 40 কেন, 60% লোকের ঘরেই কিন্তু লোন চলে কম বেশি করে। কারোর ঘরের হচ্ছে 1,600 টাকার হয়, 1,500 টাকায়, 3,000 টাকায়, 5,000 টাকায়, 7,000 টাকায় লোন কিন্তু চলে। আমি কি অপশানগুলো দিচ্ছি প্রতিটা ঘরে, যার যার আমার এই ভিডিও যার যার বাড়িতে যাবে, সবার বাড়িতে কিন্তু এক জিনিস না, সবার বাড়ির সংসারে খরচ কিন্তু আলাদা আলাদা আলাদা, ঠিক আছে। গাড়ি কি, গাড়ি যারা তেল খরচা, কারোর 1,000, কারোর 1,200, কারোর হচ্ছে 5,000, কারোর 2,000, এই হলো একটা বাজেট। এই সব অপশান দিয়ে হলো একটা বাজেট। সবার মধ্যবিত্ত ঘরে হোক কি নর্মাল ঘরে হোক, যেখানে ঘরেই হোক, এই একটা বাজার, তাদের একটা এই কটা লিস্ট কিন্তু আমাদের খাই আর না খাই চলবেই চলবে। ইলেকট্রিক, খাওয়া খরচ, স্কুল, মুদি বাজার, গ্যাস, লোন, গাড়ি, এরপর এক্সট্রা আছে, এক্সট্রা আপনি ধরুন 2,000 টাকা আরও খরচ, মানে আয়, অতীত, আত্মীয় স্বজন, বাচ্চার টিফিন, নিজেদের টিফিন, নিজেরা কোথাও ঘুরতে যাচ্ছি সেইখানে কিন্তু কি কন্ট্রোল সবসময় আমাদের করতে হবে। এখানে এরপর আছে টুইস্ট, সেটা কি সেভ এভরি মান্থ, প্রতি মাসে আমাকে কি করতে হবে, 2,000 টাকা করে সরাতে হবে। প্রতি মাসে আমাকে 2,000 টাকা করে, তাতে আমার বিরিয়ানি না খাবো, তাতে আমার বড় রেস্টুরেন্টে না যাব। দেখবেন টাকার নেশা, টাকা জমানোর নেশা যদি কারোর মধ্যে ঢুকে যায়, সে দেখবেন ঠিক জমাতে পারবে। তখন তার কাছে এই ঘুরতে যাওয়া, এই বন্ধু, এই পার্টি, এগুলো কিন্তু তার কাছে তুচ্ছ মনে হবে। তুচ্ছ মনে হওয়াটাই, আমি বলছি অন ক্যামেরাতে বলছি, তুচ্ছ হওয়াটাই উচিত। কেন, টাকা যদি আমি বছরে 24,000 টাকা কে আমাকে দেবে? যার সাথে বন্ধুর সাথে আপনি ঘুরতে যাচ্ছেন, যার সাথে পার্টি করছেন, যার সাথে বিয়েবাড়ি যাচ্ছেন, যার সাথে অ্যানিভার্সারি গিফট দিচ্ছেন, 1,500 2,000 টাকা ভালো ভালো ইয়াররিংস দিচ্ছেন, 2,000 টাকা পলের সেট দিচ্ছেন, সে কিন্তু এসে আপনার বিপদে বছরে 24,000 টাকা দেবে না, ঠিক আছে। এভরি মান্থ 2,000 টাকা যদি জমান, 12 মাসে 2,000 × 12 মাসে 24,000 টাকা কিন্তু আমার সেভ। এবার বলি প্রতি মাসে 2,000 টাকা কোন স্যালারিতে জমাতে পারবেন। কে 30,000 টাকা, কারো 40,000 টাকা, কারো 25,000 টাকাও যখন স্যালারি হবে, সে কিন্তু মাসে 2,000 টাকা জমাতে পারবে। যদি বিলাসিতাটা কমিয়ে আমার সব কিছু কমালেই তবে আমি 2,000 টাকা জমাতে পারবো, না হলে আমি পারবো না। এটা সবসময় মাথায় রাখতে হবে। আমি যদি 40,000 টাকা মাসে মাইনে পাচ্ছি, খাওয়া খরচ সব কিছু মেনটেন করে, স্কুল, বাচ্চা, বাড়ি, বৃদ্ধ মানুষ, তাদেরকে খেয়াল রেখে, সমস্ত কিছু খেয়াল রেখেও যদি আমি একদম নিজেরা প্রতি মাসে 4,000 টাকা হাত খরচ রাখি, মানে বাইরে ঘুরতে যাচ্ছি, খাচ্ছি, প্রচুর জিনিস নষ্ট করছি, তাহলে কিন্তু বছরে 24,000 কেন, বছরে 1,000 টাকাও জমবে না। জমাতে গেলে নিজেদের সকাল্লাদকে ত্যাগ করতে হবে, কিছুটা ত্যাগ করতে হবে। আমি বলছি না সব কিছু, কিছুটা ত্যাগ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটা ছোট্ট টিপস দিই, সারা সপ্তাহের মধ্যে যদি আপনি দেখছেন 4 দিন বেশি খরচ হচ্ছে, একটা দিন আপনারা একদম চিপে চলবেন। সে সব পরিবারে বলছি, একদম কম রেঞ্জে, একদম কম আইটেমে সংসার চালাবেন, একটা দিন দেখবেন ঠিক জমবে। এইভাবে যদি করেন, ভিডিওটা ভালো লাগলে এখনও বলছি, আবারও বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আশা করি ভীষণ আমাকে ভালোবাসছেন। আর এই যে আমি একটা অ্যামাউন্টগুলো দিয়েছি, এগুলো বিভিন্ন পরিবারের বিভিন্ন, এতগুলো পরিবার আমাদের পৃথিবীতে প্রচুর লোক, সবার কিন্তু ঘরে যে 2,000 টাকাই কারো খরচা হয়, খাওয়া খরচ, কারো মাসকাবাড়ি 2, তা না, কারো 2, কারো 3, কারো 1.5, কারোর 1, কারো 5, কারো 10, কারো 20, কারো 25, বিভিন্ন রকম। তো সেই আইটেমে আমি সমস্ত ভিডিওটা তাদের মাথায় চিন্তা করে দিয়েছি। সিস্টেমটা এক, কিন্তু খরচের মাত্রাটা আলাদা। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকবেন। আর আমাকে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন।